নমস্কার, টিভি বাংলা সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে আমি টুসি শুরু করছি আজকের সঙ্গীতের এই পঞ্চম পর্বটি, যে পর্বের মধ্যে থেকে আমরা বাংলা সঙ্গীতের এক অপূর্ব বা এক অন্যতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে জানব। শ্রীকৃষ্ণ কীর্তন হলো কৃষ্ণ, রাধা এবং বড়াই এই চরিত্রের এক প্রণয় কাহিনী, এবং যেখানে সাধারণ গ্রাম্য গোপ গোপীর কথা বর্ণিত রয়েছে, এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচণ্ডী দাসের এক অন্যতম নিদর্শন বলা চলে। শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল যেমন চর্যাগীতি এবং লোচন দাসের প্রণালীর মধ্যবর্তী অংশ, তেমনি তার সঙ্গীত শৈলীও তেমনি তার ছন্দরীতি প্রাকৃত ও বাংলা ছন্দরীতির মধ্যবর্তী একটি স্থান বা মধ্যবর্তী একটি সময়। এই দুটির মধ্যবর্তীতেই এই শ্রীকৃষ্ণ কীর্তন উদ্ভব হয়েছে। এই শ্রীকৃষ্ণ কীর্তনে বহু রাগ রাগিনীর কথা রয়েছে, যেগুলি হলো কুহু কুহু, পাহাড়ি, গুঞ্জরি, ভাটিয়ালি ইত্যাদি। এবং এই রাগ রাগিনী গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দের সঙ্গে কিছুটা মিল রয়েছে। জয়দেবের গীত গোবিন্দে যেমন পটমঞ্জরির পদের সংখ্যা অধিক, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তনে পাহাড়ি পদের সংখ্যা অধিক। তবুও এই দুটি সঙ্গীতের কিছু কিছু ক্ষেত্রে অনেক মিল রয়েছে, যেমন তাদের সাঙ্গীতের রচনা শৈলী এবং আঙ্গিকের দিক থেকে এই দুটি সঙ্গীতই পরস্পরের সাদৃশ্য এক সঙ্গীত। এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন সঙ্গীত, শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সঙ্গীতের এক অন্যতম নিদর্শনও হয়ে পড়েছে। অনেকে মনে করেন এই শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যেই নাকি ঝুমুর গানের বীজ নিহিত রয়েছে। ঝুমুর গান হলো বাংলা লোকগীতির একটি অন্যতম গান, যেটি নাকি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের বিবাহের একটি গীত হিসাবে প্রচলিত ছিল। এবং এই ঝুমুর গানে ওরাও, মুন্ডা এবং সাঁওতালরা প্রবর্তন করে। বহু বিবর্তনের মধ্য থেকে এই ঝুমুর গান এখন বাংলায় লোকগীতির এক অন্যতম গান হিসাবে পরিচিত হয়েছে। বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে এই শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে জানালাম। আমি আবারও আসবো পরবর্তী পর্বে, এবং পরবর্তী পর্বটি আপনারা দেখার জন্য আপনারা নজর রাখুন এই টিভি বাংলা পর্দা। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।